তার মূল মিশন ছিল বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে সে মাঠে ময়দানে লড়াই করে গেছেন। সে বাংলাদেশের তার যেই নির্বাচিত আসন ঢাকা ৮ আসন, সে আসন থেকে সে ন্যায় ইনসাফের ডাক দিয়েছেন। ইভেন সে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ 5 মসজিদে পড়ে নামাজের পরপরই সেখানে ইনসাফ প্রতিষ্ঠা দাওয়াত দিয়েছেন মানুষকে। আজকে আমরা তার সে জানাজা হাজির হয়েছি। সে নির্মমভাবে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছে। আজ থেকে আমরা তাকে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই বলে তার নাম স্মরণ করব। তার নাম বাংলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সে কথা বলেছে। সে বাংলাদেশের একজন প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত সৈনিক। আমরা সে যে একজন বিদ্রোহী সৈনিক তার প্রমাণ হচ্ছে সে আজকে যেখানে সমাধিত হবে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কবি নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাধিত করা হবে। জাতীয় কবি নজরুল ইসলাম যেমনি ভাবে বিদ্রোহী কবি ছিলেন, হাদি শরীফ ওসমান রহমতুল্লাহ আলাইহি সে একজন বিদ্রোহী বাংলাদেশের শ্রেষ্ঠ সৈনিক ছিলেন, শ্রেষ্ঠ সন্তান ছিলেন, শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদি রহমতুল্লাহ আলাইহির জান্নাতের উঁচু মাকাম কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। তার থিওরি ছিল বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করা। তিনি বলেছিলেন ঢাকা ৮ আসন থেকে যদি সে নির্বাচিত হয় তাহলে সংসদে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সে কাজ করবে এবং ঢাকা ৮ আসনে কেউ যেন চাঁদাবাজি না করতে পারে। চাঁদাবাজির সমস্ত হাত গুটিয়ে দিবেন, চাঁদাবাজ নির্মম ঢাকা ৮ আসন করবেন। তিনি এও বলেছিলেন যে আমি যদি ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত নাও হই, তারপরও যদি ঢাকা ৮ আসনে কেউ চাঁদাবাজি করতে আসে আমি আমার টিম নিয়ে সেখানে চাঁদাবাজদের প্রতিহত করব। সে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সে বাংলাদেশের একজন বীর সৈনিক। আর এই বীর সৈনিক আমরা আজকে সে যে বীর সৈনিক ছিল আজকে তার জানাজার মধ্য দিয়ে সেটা বাংলাদেশের মানুষ প্রমাণিত হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করব, তার ফ্যামিলির জন্য দোয়া করব। সে বলেছিল আমি যদি গুলির খেয়েও যদি আমি শহীদ হই আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন এবং আপনারা শুধু আমার বিচারটা করবেন। যারা আমাকে খুন করবে, হত্যা করবে, শহীদ করবে, আমার বিচারটা করবেন যাতে পরবর্তীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে এসে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এসে কোনো সৈনিক যেন আমার মতন মৃত্যু না হয়। সে এও বলে গেছেন যে আমার যে খুনি তাদের বিচার করবেন, শুধু এটুকুই বিচার করবেন। তার বিচার এখনো বাংলাদেশের মানুষ পায়নি। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।